কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব রামিসার বাসায় যাবে। হয়তো সেখানে গিয়ে রামিসার পরিবারকে সান্ত্বনা দেবে এবং আর্থিকভাবে সহায়তা করবে আর দুফোঁটা চোখের জল ফেলবে, বিচারের আশ্বাস দিবে। হ্যাঁ, আমি সেই রামিসার কথাই বলছি, যে রামিসা ২ দিন আগে ধর্ষণ এবং নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে মানুষ নামের এক নরপিশাচ দ্বারা। এখন আমার কথা হচ্ছে, তারেক রহমান কয়জন রামিসার বাসায় যাবে? প্রতিনিয়ত তো এদেশে কোনো না কোনো রামিসা, হাজার হাজার রামিসা এমন ধর্ষণের, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। কিছু ঘটনা হয়তো ভাইরাল হয়, আর অসংখ্য হাজার হাজার ঘটনা ভাইরাল হয় না। যেগুলো ভাইরাল হয় সেগুলো নিয়ে এদেশে সিম্পেথির রাজনীতি চলে। গণ্যমান্য ব্যক্তিবর্গ সেই ভাইরাল ঘটনাগুলোকে কেন্দ্র করে একটা সিম্পেথির রাজনীতি করে। সান্ত্বনা দেওয়া, আর্থিক সহায়তা প্রদান করা, দ্রুত গতিতে বিচারের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যারা ভাইরাল হয় না তাদের আর বিচারও হয় না, সঠিক বিচারটা হয় না। এদেশে ধর্ষণ এবং হত্যাকাণ্ড যেন ডাল আর ভাতের মতো সহজ হয়ে গেছে। প্রতিনিয়তই এসব ঘটনা ঘটছে। কেন ঘটছে? কারণ ধর্ষক কিংবা হত্যাকারী জানে এদেশে কোনো বিচার নেই। এদেশে ধর্ষণ করে, হত্যা করেও জামিনে মুক্তি পাওয়া যায়। মুক্ত আকাশে বীরের মতো ঘুরে বেড়ানো যায় রাজনীতি কিংবা অদৃশ্যের পাওয়ারে। এদেশে অসংখ্য ধর্ষণকারী জামিনে মুক্তি পেয়ে মুক্ত আকাশে বীরের মতো ঘুরে বেড়ানোর অহরহ ঘটনা আছে। আবার কোনো কোনো হত্যাকারী কিংবা ধর্ষকের মৃত্যুদণ্ড হয়েছে বহু বছর আগে, মানে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, কিন্তু যুগ যুগ পেরিয়ে গেছে, কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয় নাই। এই যে বিচার নামের যে মৃত্যুদণ্ড একটা খেলা, এই খেলা বন্ধ করেন ভাই। ভিকটিমের বাসায় গিয়ে দুপোঁটা চোখের অশ্রু ফেলে সান্ত্বনা দিয়ে সিম্পিদের রাজনীতিটা বন্ধ করেন। এই রাজনীতিটা আমরা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা খুব ভালোভাবে বুঝি।